বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বহরমপুরে পুলিশের মনিটরিং করছে নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমার। খাগড়া পুলিশ ফাঁড়ি চক্রান্তের অন্যতম ঘাঁটি। এই চক্রান্ত আমরা বন্ধ করবই। সাংবাদিক বৈঠক থেকে এই ভাষাতে মুকেশ কুমারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এটা মুকেশ কুমারের নেতৃত্বে হচ্ছে, যিনি ডিআইজি নদিয়া মুর্শিদাবাদ। তিনি এখানকার পুলিশকে বিভিন্ন থানায়, বহরমপুর লোকসভার বিভিন্ন থানায় যারা আইসি আছেন, উনি ডাইরেক্ট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন উপর থেকে, যাতে এই কাজগুলো সুচারুরূপে করা যায়। বহরমপুর থানা আর খাগড়া ফাঁড়ি হচ্ছে ষড়যন্ত্রের আরেকটা আখড়া। সেখানেও সেই আমাদের ডিআইজি সাহেব তার মনমতো লোক বসিয়েছে, যার বিরুদ্ধে আগমদে অভিযোগ ছিল, এবং এই বহরমপুর থানাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এটা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি চেষ্টা করছি। আজ না হয় কাল নিশ্চয়ই এর বিধি ব্যবস্থা হবে। নির্বাচন এখানে হবে, পুলিশ যতই মনে করুক, পুলিশ যতই কংগ্রেস কর্মীদের দুর্বল করার চেষ্টা করুক, মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার ব্যবস্থা করব। নাম আসারুল। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দল নির্বাচনের আগে সর্বত্র চেষ্টা করছে একটা জিনিস, বিশেষ করে বহরমপুর লোকসভায়, তা হলো কংগ্রেস ভেঙে গেল, সব ভেঙে সবাই তৃণমূলে জয়েন করলো। এটা প্রমাণ করানোর জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল দল। তৃণমূলের প্রচার যখন শুরু হলো বহরমপুরে প্রথম, সেদিন তারা চেষ্টা করলো সারগাছি, চৈতন্যপুর থেকে কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের প্রলোভন দেখিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যা কেসের ধমকি দিয়ে জয়েন করাতে। ব্যর্থ হলো, পারল না। দ্বিতীয়বার কাঁদি জনসভায়, সেখানটায় ভরতপুর থেকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে, ধমকি দিয়ে, পুলিশ দেখিয়ে নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূলে জয়েন করানোর চেষ্টা হলো, পারল না। এখন আরেকটা চেষ্টা হচ্ছে, সেটা হচ্ছে বেলডাঙ্গা পুরসভা, বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতি। বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি, নাম তার আসারুল। সেখানে তাকে ধমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তার নিজে মুখে তার প্রতি যে ভীতি প্রদর্শন হচ্ছে, তার কথা শুনুন। এ হচ্ছে আমাদের আসারুল এর নাম। বেলডাঙ্গার বিশিষ্ট যারা নেতা আছে, টিএমসির বিধায়ক আছে, উনি আমাকে আজ 2 দিন আগে বলছে টিএমসি যোগ দাও, আর যদি যোগ না দাও 14 সালে যে গাঁজা হিরোইনের কেস দেওয়া হয়েছে, ওইভাবে কেস আবার দেওয়া হবে। এবং কালকে গত রাত্রে টিএমসির নেতা, যারা মেন নেতা, কাল রাত্রে মোটামুটি 2টো পর্যন্ত আমাকে ফোনে প্রচণ্ড ডিস্টার্ব, লাস্টে ফোন বন্ধ করতে বাধ্য হয়েছে। এরকম খুব চাপাচাপি চলছে। এর জন্য দাদার কাছে এসেছি। দাদা আমাকে কীভাবে বাঁচাবে, কীভাবে উদ্ধার করবে, তাই দাদার কাছে আমি হেল্প নিতে এসেছি। আমি প্রচণ্ড কষ্ট আছি। আমার জন্য দাদা যেন এটা খুবই তাড়াতাড়ি ব্যবস্থা করব, আমাকে যেন দেখে, মানে আমার যেন ডিস্টার্ব না করে। বাড়িতে প্রচণ্ড কাদাকাদি করছে এই ব্যাপার। মানে এমএলএ ধমকাচ্ছে গাঁজার কেস দেওয়া হবে, বুঝো? 14 সালে এইভাবে গাঁজার কেস দেওয়া হয়েছিল। হ্যাঁ, জেলে ভরে রাখা হয়েছিল। এর আগে আপনাকে কেস দিয়েছিল অলরেডি। 14 সালে কেস দিয়েছিল আমাকে। মোটামুটি 6 মাস আমার দোকান ফোকান সব, যত কারখানা ছিল সব সিল করে দেওয়া হয়েছিল। দোকান বন্ধ করে দিয়েছিল, দোকান সিল করেছিল। হ্যাঁ, এবং আমাকে এই কথা বললো। দাদার ছবি ছিল আমার ঘরে। দাদার ছবি হুমায়ুন কবির যে এসপি ছিলেন, যেই ভাঙলো আগে প্রথমে, ভাঙার পর বললো কোন দাদা তোকে বাঁচায় তাও দেখবো। তারপরে আমি যেভাবে হোক ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি কলকাতাতে মোটামুটি 3 মাস ওখানে পড়েছিলাম। আমার পুরো সব সিল করিয়েছিল। বাড়িতে 10টা 15টা করে গাড়ি যেয়ে রেড করতাম আমার কাছে, আমার বাড়িতে প্রচণ্ড খিস্তি করতাম। যাক, আমি ওখানে জামিন হয়েছে হাইকোর্ট থেকে, প্রচণ্ড কষ্ট করে আমি জামিন হয়েছিলাম। তারপর আবারও সেই একই সিস্টেম করতে চাইছে আমার। কতদিন ধরে চলছে এটা? মোটামুটি আমার থেটটা পড়ছে 3 দিন ধরে। ব্যাস, জয়েন করানো আর কিছু না। হ্যাঁ, মানে নির্বাচনের আগে দেখাবে যে সব ভেঙে চলে আসছে তৃণমূলে। হ্যাঁ, আজও আমাদের যত ক্যান্ডিডেট পঞ্চায়েত সমিতি আছে, প্রত্যেক জনাকে জ্বালাইছে, প্রত্যেক জনাকেই হুমকি দেওয়া হয়েছে, এবং আমরা মোবাইল ভয়ে অফ করে রাখছি। আজ প্রলোভন দেওয়া হচ্ছে, প্রলোভন দেওয়া হচ্ছে বলতে, হ্যাঁ তুমি এসো, তুমি কি চাও, কোন পদ চাও, বিভিন্ন রকমের বুঝাইছে।
প্রথমে ভালো করে বুঝাইছে, আজ কদিন ধরে এটা পারল না, এবার হুমকি যাচ্ছে। প্রথমে প্রলোভন হ্যাঁ হ্যাঁ অর্থের প্রলোভন বা কিছু হ্যাঁ হ্যাঁ সব রকম প্রলোভন দিয়েছে। আমি পালিয়ে বেড়াচ্ছি, দাদার কাছে পালিয়ে এসেছি, আজকে জয়েন করছে বেলডাঙ্গার লোক বা জয়েন করে দেবে জোর করে, তাই বলে আমি দাদার আশ্রয়তে এসে পালিয়ে দিলাম। এরকম চলতে লাগলে মুর্শিদাবাদ জেলার প্রশাসন ভবনের সামনে, এসপিডিএম এর সামনে রাস্তায় আমি অবস্থান করতে বাধ্য হব কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে, অত্যাচারীদের সঙ্গে নিয়ে। এই জুলুম আমরা মানব না। এখানকার এসপিডিএম, এখানকার ডিআইজি, নদিয়া মুর্শিদাবাদ জেনে রেখো, তৃণমূলের নেতা নেত্রী, মন্ত্রী, শান্তি, মুখ্যমন্ত্রী জেনে রেখো, এই জুলুম আমরা মানব না। নির্বাচন স্বচ্ছভাবে হোক, মানুষের ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করা হোক, কিন্তু পুলিশ যদি মনে করে ভয় দেখিয়ে তৃণমূলকে খুশি করতে গিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়াটাকে ধ্বংস করে দেবে, আমরা তা মেনে নেব না। এসপিডিএম এর অফিসের সামনে আমাকে ধর্নায় বসতে হবে, অবস্থানে অনশনে বসতে হবে। কংগ্রেস কর্মীদের নিয়ে সেই আন্দোলন করব। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।